নমস্কার দাদা। হ্যাঁ দাদা নমস্কার। বলছি এখানে তো আমরা একটা 1 কিলো সোলার সিস্টেম ইনস্টল করলাম। হুম। তো দাদা আমার দোকানে গেছে, তো সোলারটা উনি কী জন্য নিতে চাইছে ব্যাপারটা একটু আলোচনা করিনি। তো দাদা আপনি মোটামুটি ইনভার্টারের পরিবর্তে সোলারটা নিলেন কেন? দাদা আমি ইনভার্টারের পরিবর্তে ইনভার্টারে আমার ইনপুটটা আমার ইলেকট্রিক দিয়ে কিন্তু ইনপুটটা আছে, ওখানে আমার আচ্ছা। বিদ্যুৎ যাচ্ছে, আবার আউটপুটে যখন করছে তখন কিন্তু ডবল হচ্ছে। এক হচ্ছে আমার বাড়িতে ফ্যান ঘুরছে, লাইট চলছে, সেখানে ইলেকট্রিকটা যাচ্ছে, প্লাস আমার ইনভার্টারটা চার্জের জন্য আর একটা ডবল যাচ্ছে এখানে। আর আমি সোলারটা তো এটা হচ্ছে আমার পুরো মানে প্রকৃতির থেকে আসছে। প্রথমত প্রকৃতি থেকে যদি আমি বলতে চাই, আমার বিদ্যুৎ খরচ, আমার টাকা পাচ্ছে একদিক, দ্বিতীয়ত যদি আমি পরিবেশের ভারসাম্যের দিকে যদি ভাবি, তাহলে এটা কিন্তু এর কোনো জুড়ি নেই, কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে এটা অবশ্যই দরকার। যেটা দাদা বললো যে ইনভার্টারটা নিতে চাইছিল, তো ইনভার্টারটাই কিন্তু আপনার ইনপুট আউটপুটের যে খরচাটা, সেখানে কিন্তু সোলারটা একবার বসিয়ে একটু খরচা হলো। দাদা আপনার ইনভার্টার যদি এই সোলার সিস্টেমে নিতে চান, তাও তো একটা খরচা হতো 30,000 টাকা মোটামুটি খরচা আছে। আপনি এই প্রজেক্টটা কত টাকা দিয়ে করেছেন একটা খোলাখুলি বলেন? মোটামুটি মোটামুটি 70,000 টাকা। 70,000 টাকা দিয়ে এরকম 1100 ওয়াটের প্যানেল সিস্টেম, এটা হাফ কাট মনোপার্কের যেটা লেটেস্ট টেকনোলজি সেটা দিয়ে করেছি। তো এই টেকনোলজিটা ইউজ করে মানে মেঘলা ওয়েদার, মানে যেটা আমাদের এটা জানেন তো আপনি যে কি সোলার, এটা মেঘলা ওয়েদার। তো দাদা যায় কিন্তু ইনি জানে, নেট থেকে দেখেছে, জেনে শুনেই আমি যে এইটা কিন্তু আমি আপনাকে নাকি সাজেশন দিছি সেটা নয়, তো উনি দেখেছে। তো সেই কারণেই উনি কিন্তু আমাকে বলেছে দাদা যেটা মেঘলার মধ্যেও চার্জ হতে পারবে, তো সেই ধরনের প্লেট। তো আগামীতে মোটামুটি কি চান, মানে একটা আপনার একটা সোশ্যাল বার্তা যেটা বলে সোশ্যাল নিউজ, মানে এটা কি লাগানো ভালো? আমি চাইবো, আমি তো নিজে বুঝে শুনে নিয়েছি এবং অন্য কাউকে বোঝানো করে সে নিজের বিদ্যুৎ খরচ বাঁচাবে, প্লাস প্রকৃতির জন্য আমাদের সবার জন্য কিছু ভাবতে গেলে এর কোনো জরুরি নেই। তা আমি তো আপনাকে চালিয়ে দেখিয়েছি ইনভার্টার থেকে কি কি চলছে, তাহলে মোটামুটি একটা খোলাখুলি বলেন যে আপনার কি কি চলতে পারে, চলবে আর কি এর থেকে। আমার 4-5টা ফ্যান চলছে, আরও লাইট যে এলইডি বাল্বগুলো ওটা 7-8টা আমার একদম সবসময় অল টাইম চলছে। আর প্রথমত আমার মানে একভাবে আমার সোলারে চলছে, আমার কোনো কারেন্ট কোনো এখানে লাগছে না। তো এরকম যদি খোলা রোদ মানে আকাশ ছাদ থাকে, তাহলে নিজের বাড়িতে ইলেকট্রিসিটি তৈরি করা যেতে পারে। অবশ্যই অবশ্যই। তা আমরা যেমন কি হয় এই গরমের দিনে আসলে লোডশেডিংয়ে ভুগি কিংবা নানা রকম প্রবলেম, সেটা মোটামুটি সেই সমস্যা কিন্তু দূর হতে পারে। তাহলে যাই হোক দাদা, ধন্যবাদ আপনাকে। আপনার কোনো প্রবলেম হলে আমরা রয়েছি, এবং আগামীতে এরকম আপনি বসিয়েছেন আপনার আশপাশ, যে আমি চাইছি আরও এরকম গ্রিন এনার্জি তৈরি হোক, যাতে প্রাকৃতিক ভারসাম্য বজিয়ে থাকুক। আমি কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি, এই সিস্টেম আছে, এবং কয়েকজনা এতে বলেছে যে ঠিক আছে তুমি লাগাও, আমরাও এগুলো করবো। তারা বুঝতে পেরেছে যে না, এটা সত্যি। যাই হোক, আগামীতে আপনাদেরও উদ্দেশ্য করে বলছি যে এই জিনিস লাগিয়ে কিন্তু আপনাদের সব থেকে বড় কথা পরিবেশের ভারসাম্য থেকে রক্ষা করে নিজেদের সেফটি, নিজেদের পয়সা কিন্তু এই ক্ষেত্রে এই ছাদ থেকেই পয়সা তুলে নিতে পারেন। সেটা ইনভার্টার লাগিয়ে কিন্তু আপনার পয়সা খরচা ডাবল হচ্ছে। অনেকেই কিন্তু ইনভার্টারটা কিনছেন, সেটা কিন্তু আমি মনে করছি খুবই প্রবলেম। যার বাড়িতে খোলা আকাশ রয়েছে, এরকম ছাদ না হলে হবে, টিনের চাল রয়েছে, সেখানে কিন্তু আপনি সোলারটা বসিয়ে রাখতে পারেন। নমস্কার।